বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু রচিত আমার ফাঁসি চাই বইয়ের এই অংশে পাঠ করছি হিন্দুরা কেন আওয়ামী লীগ সমর্থন করে। এদেশের সকল হিন্দু একেবারে কায়মনে হিন্দুস্থানে বিশ্বাস করে। হিন্দুরা এই দেশে থাকলেও হিন্দুস্থান বা হিন্দু রাষ্ট্র ভারতকেই তাদের দেশ মনে করে। বাংলাদেশকে কখনোই হিন্দুরা তাদের দেশ মনে করে না। তবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ একদিন না একদিন হিন্দুদের রাজ্য ভারতের দখলে যাবে। আর এ বিষয়ে তারা আওয়ামী লীগকে নিকট বন্ধু মনে করে। এদেশের হিন্দু সম্প্রদায়ের দৃঢ় বিশ্বাস একমাত্র আওয়ামী লীগই হচ্ছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে বাংলাদেশকে একদিন না একদিন হিন্দুস্থানের অধীনে নেওয়া যাবে। আর এ কারণেই বাংলাদেশের আপামর হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ভোট দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নীমচন্দ্র ভৌমিক এর মতে আওয়ামী লীগই হচ্ছে এদেশের একমাত্র রাজনৈতিক দল, যে দল ভারত পাকিস্তান দ্বন্দ্বে বা সংঘর্ষে ভারতকেই সমর্থন জানাবে, শক্তি যোগাবে। এজন্যই এদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগকে ভোট দেয়, শক্তি যোগায়। স্বল্প শিক্ষিত মিষ্টির দোকানদার রামহরি মজুমদারের মতে একদিন দেখবা আওয়ামী লীগে কোনো মুসলমানই থাকব না, তখন এই আওয়ামী লীগই হিন্দু লীগ হইব। আমরা জয় হিন্দে বিশ্বাস করি। জয় হিন্দ জয় বাংলা স্লোগানে মিলটা দেখো না। আবার জয় দুর্গা জয় মা কালী জয় বাংলা একই ধ্বনি। তাইলে আওয়ামী লীগ করুম না তয় কর্মুটা কি? আওয়ামী লীগ তো আধা হিন্দুই, একসময় পুরোটা হিন্দু হইয়া যাইব। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্যাডার সার্ভিসের সদস্য বন বিভাগের উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তার মতে আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী দল। তাই হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগে বিশ্বাসী সম্প্রদায়। এদেশের হিন্দুরা বাংলাদেশ আওয়ামী লীগকে শুধু ভোটই দেয় না, অর্থ দেয়, বুদ্ধি দেয় এবং তারা শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না। এদেশের হিন্দু সাংবাদিকরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্ব করে। সবচাইতে ভয়ের ও বিস্ময়ের ব্যাপার হলো হিন্দু বিচারপতিরাও বিচারে পক্ষপাতিত্ব করে। হিন্দু বিচারপতিগণ বিচারপতির আসনে বসে প্রথমেই বোঝার চেষ্টা করেন বাদী বা বিবাদী কোনো রাজনৈতিক দলের লোক বা সমর্থন। যদি আওয়ামী লীগের লোক বা সমর্থক হয় তাহলে তাকে যতটা সম্ভব লঘুদণ্ড দেয়া হয়, আর যদি আওয়ামী লীগের লোক বা সমর্থন না হয় তাহলে তাকে যতটা সম্ভব গুরুদণ্ড দেয়া হয়। প্রশাসন ও ব্যবসায় থাকা হিন্দু সম্প্রদায়ের বৈধ বা অবৈধভাবে তাদের উপার্জিত অর্থের একটা অংশ অবলীলাক্রমে শেখ হাসিনাকে দেয় এবং বাকি সম্পূর্ণ অংশ ভারতে পাচার করে।